আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইকোনমিক্স এন্ড আর্টস প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বরাবরই আমাদের প্রতি সপ্তাহে একটা করে ক্লাস আমরা রাখি। তো আজকে আমরা একটা ক্লাস নিয়ে আপনাদের সম্মুখীন হাজির হইলাম। তো আজকে আমরা যে ক্লাসটা নিব আর কি, অনার্স দ্বিতীয় বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টের গাণিতিক অর্থনীতি সাবজেক্ট। আর গাণিতিক অর্থনীতির যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট। কারণ প্রতিবারই এখান থেকে 30 থেকে 35 মার্ক কোশ্চেন মাস্ট থাকে। তো এখন আমরা সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের বেশ কিছু জিনিস আমাদের জানা দরকার। তো কয়েকটা বিষয় আমাদের জানা প্রয়োজন। তো আমি প্রথমত সেই বিষয়গুলো আজকে জানবো। তো আমরা আজকে মূলত আলোচনা করব মূলত ম্যাট্রিক্স এর আমরা যোগ আর বিয়োগ নিয়ে আর কি, একদম সিম্পল একটা ব্যাপার। তো তার আগে আমরা বেসিক গুলো আগে একটু জানবো। আমি অলরেডি ব্ল্যাকবোর্ডে অথবা হোয়াইট বোর্ডে লিখে রাখছি। তো দেখেন, আমাদের যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে মূলত ম্যাট্রিক্স, চ্যাপ্টারের নাম হচ্ছে মূলত ম্যাট্রিক্স। এটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের গাণিতিক অর্থনীতির প্রথম চ্যাপ্টার এটা ম্যাট্রিক্স। আমি আগেই বললাম যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 30 থেকে 35 মার্কের বা তার মানে পরীক্ষা থাকবেই, মাস্ট এটা। তার মানে এই একটা চ্যাপ্টার ভালোভাবে পড়লে মোটামুটি একটা রেজাল্ট ভালো করার একটা অবস্থান পাওয়া যায় আর কি। তো যাই হোক, আমি আজকে যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। তো যাই হোক, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা আগে একটু ফার্স্ট দেখি। তো আমি এখানে লিখে রাখছি যে এক জোড়া বন্ধনীর মধ্যে সংখ্যা রাশি বা পরামিতি বা চলক সমূহকে সারি ও কলামে সাজিয়ে আয়তাকার বা বর্গাকার বিন্যাস যদি হয় বা হলে তাকে মূলত ম্যাট্রিক্স বলে। এখন এখানে প্রত্যেকটা বিষয়ের একটা করে মিনিং আছে আমাদের এখানে। তো সেই প্রত্যেকটা বিষয়ের মিনিংটা সম্পর্কে আমরা আগে একটু জানি। আমি আবারও বলতেছি, তাহলে মিনিংটা আমরা একটু আগে শেখার চেষ্টা করি। এক জোড়া বন্ধনী, তাহলে ম্যাট্রিক্সের দুইটা, মানে টোটাল 3টা বন্ধনী এখানে মূলত আমাদের ম্যাট্রিক্স চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। আমি পাশে যদি একটু লিখে দিই, এর পাশে যে প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী, এটা আমরা সবাই এটা জানি। দেন হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা সম্পর্কে আমরা সবাই জানি। আর একটা হচ্ছে এটাকে বলা হয় নির্ণায়ক চিহ্ন। ঠিক আছে, এই তিনটা বন্ধনী মূলত আমাদের হচ্ছে ম্যাট্রিক্সে ব্যবহৃত হয়। তাই বলছে যে এক জোড়া বন্ধনী। দেখেন, আমি এইখানে যে এ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স প্রকাশিত হয় সবসময় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা, ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। এই জন্য এখানে কি লেখা হয়েছে, বড় হাতের এ। তাহলে এ ম্যাট্রিক্স ইকুয়াল তৃতীয় বন্ধনী ব্যবহৃত হয়েছে। এক জোড়া বন্ধনী, আমি এখানে কি বলছি, এক জোড়া বন্ধনী। তাহলে আমাদের দেখেন এখানে একটা, অর্থাৎ কি একটা, তাহলে কয়টা আমাদের এক জোড়া বন্ধনী কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এক জোড়া বন্ধনীর মধ্যে সংখ্যা রাশি, তাহলে এটাকে আমাদের কি বলা হয়, সংখ্যা বলা হয়। অথবা পরামিতি, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো পরামিতি কি, বা চলক সমূহ মানে এক্স ওয়াই জেড এগুলো থাকতে পারে। আর পরামিতি মানে সিগমা গামা এগুলো আমাদের থাকতে পারে। তো যাই হোক, এক জোড়া বন্ধনীর মধ্যে সংখ্যা রাশি, তো যেহেতু এখানে সংখ্যা দিয়ে প্রকাশ করা আছে, সংখ্যা রাশি বা পরামিতি বা চলক সমূহকে সারি ও কলামে সাজিয়ে, সারি ও কলাম, সারি ও কলামটা আমি অবশ্যই দেখাবো একটু পরেই, সারি ও কলামে সাজিয়ে আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে, আয়তাকারটা কি আর বর্গাকারটা কি। তো দেখেন, আমাদের সারি আর কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তো দেখেন, এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি ম্যাট্রিক্সটা মূলত আমাদের সারি আর কলামটা একটু দেখানোর চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আমার ক্লাসটা কিন্তু এখানে আমি যেভাবে আলোচনা করতেছি একদম বেসিক দিয়েই। আর যারা নতুন স্টুডেন্ট, আমাদের নিউ সেকেন্ড ইয়ার, যারা আমাদের পরবর্তীতে আমাদের নিউ সেকেন্ড ইয়ারে ভর্তি হতে যাচ্ছে, তাদের জন্য ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো দেখ, আমি এইখানে একটা সারি আর কলামটা নিয়ে আলোচনা করি। এই এ ম্যাট্রিক্সের সারি কয়টা আর কলাম কয়টা। আচ্ছা, আমি প্রথমে একটু বোঝার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। সারিটা হচ্ছে এই যে ভূমি বরাবর যেগুলো থাকে, এটা হচ্ছে কি বলা হয় মূলত সারি। আচ্ছা, এবার যদি কলাম বলি, তাহলে এই লম্ব বরাবর যেগুলো থাকে, সহজ ভাবে মনে রাখার একটা ট্রিক্স আর কি, এইভাবে যেটা থাকে সেটাকে বলা হয় কলাম। তাহলে এই ম্যাট্রিক্স একটু দেখি, ভূমি বরাবর কয়টা আছে দেখেন। এই যে ভূমি বরাবর একটা,
আর একটা। তাহলে কয়টা আছে? একটা আর একটা, তাহলে হচ্ছে দুইটা। তার মানে সারির সংখ্যা তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা? দুইটা। আচ্ছা, আরেকটা কথা বললাম যে লম্ব বরাবর যে কয়টা থাকবে সেটাকে বলা হবে কলাম। তাহলে দেখেন এখানে এ একটা, এ একটা আর এ একটা, তাহলে লম্ব বরাবর আছে কয়টা? এখানে তিনটা। তাহলে এখানে কয়টা? তাহলে এখানে হচ্ছে দুই সারি তিন কলামের ম্যাট্রিক্স। তাহলে সারি কলাম নিয়ে আশা করি প্রবলেম থাকবে না। আবার একটু রিপিট করি, ভূমি বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে সারির সংখ্যা, আর লম্ব বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে কলামের সংখ্যা। যেহেতু এখানে ভূমি বরাবর দুইটা আছে, অর্থাৎ এভাবে আছে দুইটা, তাহলে এটাকে বলা হবে সারির সংখ্যা। আর লম্ব বরাবর আছে তিনটা, তাহলে এটাকে বলা হবে কলামের সংখ্যা। অর্থাৎ কি এখানে এই ম্যাট্রিক্সটা দুই সারি তিন কলামের ম্যাট্রিক্স। তাহলে আমি বুঝাইতে পারছি যে সারি আর কলাম। এখন সারি আর কলামটা কেন, এই যে এখানে বলছে কিন্তু সারি আর কলামে সাজিয়ে আয়তাকার বা বর্গাকার। এখন এটা আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। এখন বর্গাকার ম্যাট্রিক্সটা কি আমি একটু বলে যাচ্ছি, যে সারি ও কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে তাকে বর্গাকার বা বর্গ ম্যাট্রিক্স বলা হয়। ব্যাপারটা কেমন আমি ছোট্ট করে এখানে একটু উদাহরণ একটা দিয়ে রাখি, যে সি ম্যাট্রিক্স ইকুয়াল 5 4 3 2 1 0 3 1 9। দেখেন এটা সারি আছে কয়টা? বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ বা এক্সাম্পল বা সংখ্যা যদি আমি বলি, সারি ও কলামের সংখ্যা সমান হবে। তাহলে সারির সংখ্যা এখানে একটা, দুইটা, তিনটা। যেহেতু ভূমি বরাবর সেটা হচ্ছে সারির সংখ্যা, তাহলে তিনটা সারি। আর কলামের সংখ্যা তো লম্ব বরাবর যেটা সেটা হচ্ছে কলামের সংখ্যা, তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে তিন সারি তিন কলামের, অর্থাৎ 3 গুণ 3, অর্থাৎ তিন সারি তিন কলামের ম্যাট্রিক্স এটা। তাহলে এটাকে বলা হবে মূলত বর্গাকার। আর এটা ব্যতীত অর্থাৎ সারি কলামের সংখ্যা সমান থাকবে না, তাহলে সেটাকে বলা হবে আয়তাকার। যেমন এখানে সারি আছে দুইটা, কলাম আছে তিনটা, তাহলে দুই সারি তিন কলাম মানে কি সমান নাই, তাহলে এটাকে বলা হবে মূলত আয়তাকার। তো এইখানে বলছে যে সারি ও কলামের সাহায্যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস হবে তাকে নাকি করে, সেটা আয়তাকারও হতে পারে আবার কি বর্গাকারও হতে পারে। আশা করি বুঝাইতে পারছি আমি সংজ্ঞাটা। আবার একটু যদি রিপিট করি, এক জোড়া বন্ধনীর মধ্যে এই যে এক জোড়া বন্ধনী আমি বুঝাইলাম, সংখ্যা রাশি হতে পারে, পরামিতি হতে পারে। তাহলে আমাদের এখানে সংখ্যা রাশি দিয়ে আমরা প্রকাশ করলাম, অথবা চলকও হতে পারে এক্স ওয়াই জেড। সারি ও কলাম সেটা হতে পারে সারি এবং কলাম দুইটাই অবশ্যই উপস্থিত থাকতে হবে। আর কয়টা সারি কয়টা কলাম এটা ম্যাটার করবে না, সারি আর কলাম উপস্থিত থাকতে হবে সাজিয়ে আয়তাকার বা বর্গাকার। বর্গাকার ম্যাট্রিক্স এটা উদাহরণ দিলাম, এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, বলে তাকে মূলত ম্যাট্রিক্স বলবে। আশা করি এই ম্যাট্রিক্স এর ভিতর অনেকগুলো বিষয় কিন্তু জড়াই আছে, এজন্য এই জিনিসটা অবশ্যই একটু ভালো করে আমি বুঝাইলাম, আর আপনারা একটু অবশ্যই ভালো করে দেখে নিবেন। এবার আসছে ম্যাট্রিক্স এর ক্রম। ম্যাট্রিক্স এর ক্রম বলতে এর সারি ও কলাম সংখ্যাকে বোঝায়। তাহলে এই ম্যাট্রিক্সে আমাদের ক্রমটা কত হবে আমি সেই জিনিসটা একটু বলি। বি ম্যাট্রিক্স এর ক্রম যদি আমি বলি, বি ম্যাট্রিক্স এর ক্রম মোস্ট ইম্পর্টেন্ট, ক্রমটা কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে, পরবর্তী ক্লাসে আমাদের অবশ্যই লাগবে। তাহলে বি ম্যাট্রিক্স এর ক্রম আমি যদি বলি, তাহলে ফার্স্ট আমাদের এখানে দেখতে হবে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা। তাহলে সারির সংখ্যা আছে, অর্থাৎ ভূমি বরাবর যেটা সেটা হচ্ছে সারির সংখ্যা। সারি আছে দুইটা, তাহলে হবে 2 গুণ, তারপর হচ্ছে কলামের সংখ্যা কয়টা আছে, তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে কলামের সংখ্যা আছে এখানে তিনটা, তাহলে 2 গুণ 3, অর্থাৎ কি 2 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স এটা। অর্থাৎ বি ম্যাট্রিক্স এর ক্রম হচ্ছে 2 গুণ 3। এটাই হচ্ছে মূলত বি ম্যাট্রিক্স এর ক্রম। আমি একটু আবার রিপিট করি, ম্যাট্রিক্স এর ক্রম বলতে এর সারি ও কলাম সংখ্যাকে বোঝায়। তাহলে কোন ম্যাট্রিক্স এর ক্রম যদি বোঝায়, তাহলে আমরা প্রথমে তার সারি নিয়ে নিব, দেন তার কলাম নিয়ে নিব। তাহলে এখানে যেহেতু দুইটা সারি আছে তাই এর জন্য 2, তারপর হচ্ছে তিনটা কলাম আছে এর জন্য আমি এখানে 3 দিলাম, অর্থাৎ 2 গুণ 3 কলামের ম্যাট্রিক্স এটা, অর্থাৎ ক্রম হচ্ছে 2 গুণ 3। তো এখন দেখেন আমরা হচ্ছে মূলত ম্যাট্রিক্স এর ক্রম আর ম্যাট্রিক্স এর হচ্ছে ম্যাট্রিক্স কি সেই বিষয় সম্পর্কে জানলাম। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যোগ বিয়োগের যে শব্দ ম্যাট্রিক্স এর, বা যোগ বিয়োগ কেমন ভাবে করতে হয়। তো বেসিক প্রথম ম্যাট্রিক্স করতে গেলে আমাদের যোগ বিয়োগটা আমাদের প্রথম স্টেপে আসে, তো আমি সেই জিনিসটাই আজকে দেখাবো। তো যোগ বিয়োগের শব্দ যদি বলি যে দুটি ম্যাট্রিক্সের ক্রম একই হলে তখন যোগ বিয়োগ করা যাবে। দুইটা ম্যাট্রিক্সের ক্রম যদি একই হয় তখন আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে ক্রমটা কিন্তু আমরা অলরেডি একটু আগে আলোচনা করলাম।
তবে আশা করি এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। তারপর আমি একটু বলি, দুটি ম্যাট্রিক্স আমি এখানে দিয়ে রাখলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তো এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম এক আছে কিনা, তো আমি যদি বলি এখানে ক্রমটা কত, এখানে হচ্ছে 2 সারি, অর্থাৎ কি 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স এটা। এটাও কত 2 গুণ 2, অর্থাৎ কি সারি গুণ হচ্ছে কলামের সংখ্যা। তো এটাও যে আছে অর্থাৎ 2 গুণ 2, এটাও কি 2 গুণ 2, অর্থাৎ কি দুটি ম্যাট্রিক্সের ক্রম একই হলে তাহলে কি এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম কি সেম, অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্স আমরা কি করতে পারবো, যোগ অর বিয়োগ আমরা করতে পারবো। তো সেম ভাবে আমি একটা एग्जांपल হিসেবে দেয়া আছে, একটা মান দিয়ে রাখলাম যে দেয়া আছে a = 7 6 12 3 8 5 আর c = দেয়া আছে 13 2 আর 6। এই ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা ওরা দিয়ে রাখছে, কি রিকোয়ারমেন্টটা দিছে যে a + b + c। তো দেখেন আমরা এখানে যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে থেকে করে নিব, তাহলে এখানে বলছে a + b এর মান যেটা হবে, অর্থাৎ কি a + b এর মানের সাথে প্লাস কি করতে হবে। এখন a + b এর মান তো আমাদের দেয়া নাই, দেয়া আছে a এর মান আলাদা দেয়া আছে, b এর মান আলাদা দেয়া আছে, c এর মান আলাদা দেয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের a + b টা আগে করে নিতে হবে। তো ঠিক তেমনি ভাবে a + b টা আমরা আগে বের করে নিব। তাহলে a এর মান কত আছে 7 6 12 প্লাস b এর মান দেয়া আছে 3 8 5, আমি সেটা দিয়ে রাখলাম। এখন যোগের বিষয়টা বলি, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির যোগ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কত 7 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিনা আমরা যোগ করে দিব। তাহলে 7 এর সাথে কার হবে 3 হবে, তাহলে 7 এর সাথে 3 যোগ করলে হবে 10, এজন্য এখানে 10 বসানো হয়েছে। ঠিক তেমনি ভাবে পরের সারির সাথে, অর্থাৎ সারির সাথে সারির যোগ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি আছে 6, এর দ্বিতীয় সারি আছে 8, তাহলে 6 এর সাথে 8 যোগ করলে হবে 14। তারপর হচ্ছে কত তৃতীয় সারি, অর্থাৎ 12 এর সাথে 5, তাহলে 12 আর 5 যোগ করলে হবে 17। তাহলে এটা আমরা কত পাইলাম, a + b এর মান পাইলাম 10 14 আর 17। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কি চাইছিল, এখানে a + b এর সাথে প্লাস c করতে হবে। তাহলে a + b এর মানটা আমি এখানে বের করে নিলাম। এবার আমরা এর সাথে কি c যোগ করব, তাহলে a + b প্লাস হচ্ছে c, আমি এটা বসাই দিলাম। তাহলে a + b এর মান পাইছি কোনটা আমরা 10 14 17, তাহলে a + b এর মান বসাইলাম, প্লাস c এর মান কত আছে 13 2 6, তাহলে c এর মানটা আমরা করে দিলাম। সেম ভাবে আমাদের যোগ করা সারির সাথে সারি, তাহলে 10 এর সাথে কার হবে 13, 10 আর 13 কত হয় 23, 14 এর সাথে হবে 2, তাহলে 14 আর 2 কত 16, আর 17 এর সাথে হবে 6, তাহলে 17 আর 6 কত হবে 23। এটাই ছিল আমাদের মূলত অ্যানসার, অর্থাৎ কি হবে, এটা হচ্ছে অ্যানসার। a + b + c এর অ্যানসার হচ্ছে 23 16 23। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব অথবা ফেসবুকে আমাদের ইউটিউবে চ্যানেলের লিংক দেওয়া থাকবে, ওইখানে আমাদের ইউটিউবে ধারাবাহিকভাবে ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আর আগামী ক্লাসে আমরা অবশ্যই যোগ বিয়োগ, আজকে আমরা শিখছি যোগ বিয়োগের আরো কিছু অঙ্ক আমি এখানে নেক্সট ক্লাসে শেখানোর চেষ্টা করব। আর এর সাথে যোগ বিয়োগের সাথে গুণটা আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। তো অবশ্যই যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগত।